সনকা, নীলমণির অনেক কাজ বাকি পড়ে আছে, ওকে আজ যেতে দাও, পরে না হয় আবার আসবে। পরে হলে অনেক দেরি হয়ে যাবে। নীলমণি, তুমি বায়না নিয়ে যাও। সনকা, এখনই বায়নার কোনো প্রয়োজন আছে কি? আছে, আমি তোমাকে বায়না দেব। আমি তোমাকে গয়নাও দিচ্ছি। এইসব গয়না ভেঙে যৌতুকের জন্য নতুন নকশার গয়না তৈরি করতে হবে। নকশা কি হবে তা আমি তোমাকে পরে কয়ে দেব। একটা কথা মাথায় রেখো, কুটুম বাড়িতে যৌতুকের গয়না যাবে, সেখানে মানটা যেন বজায় থাকে। ও ও কি করছেন মা? আমি পরে আসবো কোন। হুজুর, আমি এখন চলি, আমায় জানাবেন আমি চলে আসবো কোন। এখন এখন বায়না দেবেন নেই। এই কেনে সব গহনা রইল। এই সোনা দে কুটুম বাড়িতে নিজের মান রাখবেন, দেখবেন সেখানে যেন মুখ ছোট না হয়। এ তুমি কি বলছো দিদি? আমি ঠিকই বলছি পদ্মা, আর কোনো ছলনা নয়, আর কোনো চক্রান্ত নয়। আমি অন্তর থেকে পবিত্র হতে চাই, বেহুলার মতো। দিদি, ভুলে যেও না দিদি, বেহুলা মর্ত্যলোকের অধিবাসী। তুমি শঙ্কর তনয়া, ওর দেখানো পথে তুমি হাঁটবে। হ্যাঁ পদ্মা, সেই আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছে। বেহুলা সত্যি সত্যি সাধ্যী স্ত্রী, তার অন্তরের পবিত্র ভাব আমাকে স্পর্শ করেছে। প্রাণ দিয়ে সে আমার সেবা করে চলেছে শুধু এই জন্যে যে আমি তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। তার এই সেবা, তার এই ভক্তি, তাতে এতটুকু পাক নেই। তাই তার ধৌত বস্ত্রে শুধুই চন্দনের সুবাস, আর তা আমি স্পর্শ করা মাত্রই তাতে পাক। দিদি, এই যে দেবী পার্বতীর মায়া ছাড়া আর কিচ্ছু নয় দিদি, আর কিচ্ছু নয়। তোমার স্পর্শে এমন কালিমা থাকতে পারে না দিদি। তুমি ভুলে যেও না, তুমি আমার দিদি। তোমার হয়ে দেবী পার্বতীকে শিক্ষা আমি দেব। না না পদ্মা, না, আমি তোমার কোনো চক্রান্তের জালে আর ধরা পড়ব না। দিদি, কি বলছো কি তুমি? কি বলছো তুমি? এই কথা তুমি আমাকে বলতে পারলে? কি চাও কি তুমি বলো? কি চাও? আমাকে ত্যাগ করতে চাও তুমি? প্রথম থেকে একবার নিজের ক্রিয়াকর্মগুলো ভেবে দেখো তো পদ্মা। আজ পর্যন্ত কোন কাজ আমরা পবিত্র মন নিয়ে করেছি?
এই যে কিছুক্ষণ আগে চাঁদকে অপমানিত হতে দেখে তুমি এত উল্লাসিত হয়েছিলে, কেন পদ্মা? নিজেকে প্রশ্ন করো পদ্মাবতী, কি উদ্দেশ্য তোমার? তুমি ভুলে যাচ্ছ দিদি, এই সংকটনা মনসাকে একা স্বর্গমর্ত পাতালের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আমি যদি ছলনার আশ্রয় না নিই, যদি চক্রান্তের আশ্রয় না নিই, তবে যে আমাকে তাদের সম্মুখে বিনষ্ট হতে হবে। দিদি, কে কে তোমাকে এ কথা শেখালো দিদি? বেহুলাও তো একাই যুদ্ধ লড়ছে পদ্মা, তার এই যুদ্ধ তো স্বর্গ মর্ত পাতালের বিরুদ্ধে। কিন্তু কই, সে তো কূটবুদ্ধির আশ্রয় নেয়নি। এ আমার বিশ্বাস হচ্ছে না দিদি, তুমি এক মানবীর সঙ্গে আমার তুলনা করছো। করতে বাধ্য হচ্ছি পদ্মাবতী। আর এও জেনে রাখো, সে তার অভীষ্ট লাভ করবেই, তাকে আমরা সাহায্য করি আর নাই করি। আমি আর এই চক্রান্তের মধ্যে থাকতে রাজি নই। আমি সমস্ত কালিমা ধুয়ে পবিত্র হতে চাই। তাই আমি আমার নিজের পথ বেছে নিলাম। নিজের সব গহনা তুলে রাখো। আর যৌতুকের জন্য কি কি বানাতে চাও বলো, আমি যে করে হোক ব্যবস্থা করব। কি হলো সনকা, এখন এমন চুপ করে আছো কেন? 2 দণ্ড আগে তো শ্যাকরার সামনে নিজের স্বামীকে অপমান করার সময় দিব্যি কথা বলছিলে। ইদানিং কালে তোমার আচরণে তোমাকে বড্ড অচেনা বলে মনে হয়। সে পূর্বের মতন সহনশীল স্নেহ স্ত্রী তুমি আর নেই সনকা। কে তোমাকে কুপরামর্শ দিচ্ছে, কার চক্রান্তের শিকার হচ্ছ তুমি? এত স্পর্ধা হয়ই বাকি করে তোমার? যে বাড়ির গৃহলক্ষ্মী হয়ে তুমি তোমার গা থেকে গহনা খুলে দিচ্ছ, তাও আবার আমারই সামনে এক প্রজাকে। আপনার সে চেতনা আছে তাহলে? আজ পেজাদের সম্মুখে ছোট হলেন বলে আপনার গায়ে লাগছে, রেখে যাচ্ছেন আপনি। আর কুটুম ঘরে আপনার মান যেতনে আপনার মান। আপনি না বেনে সমাজের মাতা। জনকা, যে উপায়ে তুমি নিজের জেদ বজায় রাখলে তা অত্যন্ত অন্যায় এক স্ত্রীর পক্ষে। কথাটা মনে রেখো।